আজকের রিপোর্ট দেখেছেন না দুপুর বেলার? বাংলাদেশে শুধু একটা জেলার একটা থানার রিপোর্ট পেলাম। বাংলাদেশে নাটোর, এখান থেকে খুব বেশি হলেও মনে হয় 100 কিলো হবে, এত হবে না, 60-70 কিলো হবে। এই নাটোর জেলার একটা থানা বড়াই গ্রাম, আজকের রিপোর্ট পেয়েছি মাত্র 1 মাসে 94,000 মানুষ একামতে দিন পালন করবে বলে তারা ফর্ম পূরণ করে অলরেডি বাপ্পার নাম লিখিয়েছে। 1 মাসে যদি একটা থানার 630টা থানা বাংলাদেশে, একটা থানার 1 মাসের রিপোর্টে, এগুলো তো আমি বানিয়ে বানিয়ে বলছি না। আপনি আমাকে আসেন, আপনাকে আমি দেখাবো কম্পিউটার ভেড়া এখানে। সারা বাংলাদেশে এখন ইসলাম চায় এই পরিমাণ মানুষ হচ্ছে 7,80,00,000। এমনি জালেমদের মাথা খারাপ হয়ে গেছে, এমনি রাম আর বামরা এমন পাগল হয়ে গেছে, তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে আর মাটি নেই। কারণ আমরা যা করে খাই এসব রাস্তা তো বন্ধ, কি করে খাবো? আজকে আমার দুপুর বেলা একটা আলোচনা ছিল, মনে হয় টাঙ্গাইলে, সখীপুর না সখীপুর, ওখানে একটা হাদিসের ব্যাখ্যা বলেছিলাম, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নম্বর হাদিস। যারা আলেম আছেন বাড়িতে যে মিলাবেন, নবীজি বলেন যে জিনিসের মালিক তুমি না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমাকে 2টা শাস্তির ঘোষণা, ফালাইসা মিন্না, ফা আছে। 1 নম্বরে উপরের কাজ করলে পরের শাস্তি আপনার জন্য বরাদ্দ। প্রথম শাস্তি কি? ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত না। আপনি চিন্তা করেছেন কত বড় কথা? 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আপনি এবার বাংলাদেশের সাথে মিলান তো হাদিসটা। আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ এই বাংলাদেশে যেই জিনিস যার না, সে দখল করে নিজের আয়ত্তে নিয়েছে। আমি কি নাম ধরবো? যারা এগুলো করেছেন এই জিনিস ফেরত দেবেন, যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি ওই দিন থেকে নবীর দল থেকে বের হয়ে গেছেন। আপনি মরে যাবেন আর আমির হামজা আর নজরুল ইসলাম যে বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলবো কি করে? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলও নেই। আমি কি একটু বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি? যা পড়েছি তাই বলবো। যারা এরকম চরিত্রে আছেন একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এত সব আল্লাহর ওলি বসে আছে। এটা আমাদের কুষ্টিয়ার জন্য প্রযোজ্য নাকি? জেলায় যদি থাকেন কেউ, এই মুহূর্তে এটা বাড়ি যায় ঠিক করবেন। যেই জিনিসের মালিক আপনি না, হয় চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে, চাঁদাবাজি করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। সত্যি করে বলেন তো, বাংলাদেশে একজনও পাওয়া যাবে কিনা সমানে? নবীর উম্মত এই দেশে যে আমরা বলি 92 ভাগ, কে বলেছে? এ তো মনে হচ্ছে যে সেই 100 ভাগের 5 ভাগও পাওয়া যাচ্ছে না। এই কথা বলে না কেন? তাছাড়া আমি মাঝে মাঝে ভাবি যে 92 ভাগ মুসলমান আমার দেশে, 54 বছর চলছে, আজও ইসলাম কায়েম হইল না। আমরা কেমন? এদেশে তো এখন 100 ভাগের 51 ভাগও মুসলমান আমার মনে হয় নেই। একজন রিকশা চালাতো, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে রান্না করতে বলছে যে আমি গোসল করে আসি, তুমি রান্না করো। খাসির মাংস সবসময় পাওয়া যায় না, বহু কষ্ট করে কেনা। ও বৌমা চিন্তা করছে দেখি কেমন লাগে, 1টা 2টা খেতে খেতেও ছাতা ফিরায় সব শেষ করে ফেলেছে। শ্বশুর গোসল করে এসে বলছে কই? খাবার যখন দিয়েছে প্রথমে দিয়েছে মূলা, আলু। শ্বশুর মনে মনে ভাবছে যে আসল তরকারি কই? বলছে বৌমা সে মাংস। শ্বশুর আব্বা আমারে লজ্জা দেবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কলে পানি আনতে গেছি, এসে দেখি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস। যা দেব আপনাকে তো দেওয়ার মতো আর কায়দা নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস, শুধু রান্নাঘর থেকে কলের ওপরে পানি আনতে গেল, এতটুকু সময়ের ভেতরে বিড়াল সব খেয়ে ফেলল। পাশে তাকিয়ে দেখে সে বিড়াল মিউ মিউ করছে, খপ করছে বেঁধে দিছে।
চার হাত পা রশি দিয়ে টাইট করে বেঁধে দিছে। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বলছে বৌমা, এটা যদি বিড়াল হয় তো মাংস কই? আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় তাহলে এর ওজন হবে 2 কেজি। কথা বলছে। এই দেশে আমরা 96-92 ভাগ মুসলমান বলি, ওটা শুধু আদম শুমারিতে আছে, আর ওই ছোটকালে আগা কাটা আছে। তারপরও আমার মনে হয় এখানে অনেকে আছে এখনো আগা কাটা নেই। ওই যে ওইটা, ওই যে ওইটা, এই মুসলমানে দেওয়া হয়েছে? হ্যাঁ, মুসলমানে দাওনি না, এখনো দেয়নি। এরকম বহু আগা কাটা ছাড়া মানুষ এখানে আছে। 96 ভাগ 92 ভাগ মুসলমান হচ্ছে না। আপনি তো অলরেডি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন, যারা অন্যের জিনিস নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। আর দ্বিতীয় শাস্তি কত কঠিন চিন্তা করেছেন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিয়েছে, মরবে আর ওই স্থানে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজ হালালকে হালাল জেনে যদি সত্যি মানতে চান, হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে চান, পৃথিবীতে যদি মিনি একটা জান্নাত দেখতে চান, আদখালাহুল্লাহুল জান্নাহ, মাস্ট বি সব ভুলে যান। সময় যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছে, সুযোগও আসতেছে, আন্তর্জাতিক চাপগুলো আল্লাহ দেখবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। জেলখানায় থাকতে এই দোয়াটা মনে হয় হাজার হাজার বার পড়েছি। এত বিশ্বাস নিয়ে পড়তাম। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করার জন্য আমি তোমারে রাখলাম। কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো এ ভাই করেনি, এ কলিমদ্দি করেনি, সরাসরি রাষ্ট্র করেছিল। মামলাটা আমার 30 বারের উপরে তুলেছে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, কিন্তু জামিন হয়নি। কারণ যিনি মামলার বাদী তিনি পালিয়ে গেছে। উনি দেন ওটা আরো 5 মিনিট দেন। সলিমদ্দি যদি হতো তাহলে কয় টাকা লাগতো, তারে টাকা দিয়ে আমি বের হয়ে চলে যেতাম। কিন্তু যিনি মামলা দিয়েছিল উনি তো টাকা পয়সা খাবে না, রাগ করে দিয়েছে। কে কথা বলছেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে, ভাই আপনি রাগ করেন আর খুশি হন, আমি কারো দিকে তাকিয়ে, মনের দিকে তাকিয়ে কথা বলি না, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি। যতদিন এই দেশে কোরআন এজহার না হবে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কেউ তার অধিকার ফিরে পাবেন না। এটা ফিরে পাওয়ার জন্য কোরআনে কারীমকে এজহার করাই লাগবে। কারণ ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাও শুধু ন্যায় বিচার কায়েম করতে পারে। তাছাড়া কেউ কোরআনের বাইরে গিয়ে ন্যায় বিচার কায়েম করতে পারে না। হয় অবিচার হবে তার মনের অজান্তে, অথবা সে জেনে শুনে অবিচার করবে। আর একটা আমল যেহেতু আমি নিজে হালকা পাতলা করি, আপনাদেরকেও করার আহ্বান জানাচ্ছি। যখন যে অবস্থায় থাকে, শুধু পায়খানা আর স্বামী স্ত্রীর ব্যবহার, এই দুইটা জায়গা বাদ দিয়ে যেখানে যে অবস্থায় আছেন, ওযু থাক আর না থাক, মুখে সব সময় মনে আসলেই জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে মনে বলেন, জোরে জোরে বলেন, যেভাবে বলেন, এটা যেন সব সময় মুখে থাকে। আল্লাহ এত বেশি খুশি হয় এটা শুনলে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সবাই মুখে আমলটা, নারী পুরুষ যারা আছেন, সব সময় করা যাবে না ইনশাআল্লাহ? আমার তো মুখে মনে আসলে এইটাই আসে আগে। সে যেখানেই থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, কোনো জায়গায় বসে আছি, আনমনা হয়ে এই শব্দটা মনে চলে আসে। আমি যেহেতু নিজে একটু মানি হালকা পাতলা, আপনাদেরকে আহ্বান জানালাম। আশা করছি এটা মেনে নিলে সবার কাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমরা পরিচিত হয়েছিলাম ওই ক্লাসে, ওখানে আল্লাহ আলু পটল ঝিঙা এগুলোর নাম শেখাননি, শিখিয়েছিলেন যত ভালো কাজ, যত অন্যায় কাজ, সবগুলো ওই ক্লাসে আমাদের আদি পিতা আদমকে আল্লাহ একদিনেই এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা তার সন্তান হিসাবে ওই কাজটা ওখান থেকে জানি। যেন লেখাপড়া না করলেও আমরা কিন্তু জানতে পাই যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। ভালো কাজের আদেশগুলো দেওয়া লাগবে, পরিচিত কাজ। অন্যায় কাজ যেগুলো আপনি ওই সময় ক্লাসে পেয়েছেন, নিজেও জানেন যে এটা অন্যায়, অন্যায়টা যাওয়ার পরে শুধু নিষেধ করে, ভাই সলির মধ্যে এটা করো না, না এটা তো অনুরোধ।
অন্যায় কাজের নিষেধ করার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর বাধা দিতে হলে পেছনে ব্যাকআপ লাগে। কিছুদিন আগে এই যে জেলে গিয়েছিলাম, 3টা বছর ছিলাম। তার আগে 20 সালে প্রথম দিকে আমার গ্রামে, কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি, ওখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। বিবাহিতা মানুষেরা জেনা করে ফেলেছে, সাক্ষীও আছে। গ্রামবাসী আমারে বলছে আপনি ফতোয়া দিন, আপনি মুফতি মানুষ। দিয়ে দিলাম ফতোয়া। কারণ বিবাহিত মানুষ যদি জেনা করে সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে তাদেরকে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে, এ পর্যন্ত পুঁতে ফেলে। এটাকে আমি বানিয়েছি, সূরা নূরের ভেতরে আছে না? এখন এই ফতোয়া দেওয়ার পরে গ্রামবাসী যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এলাকার সবাই মিলে যদি বলে হুজুর ফতোয়া দিয়েছে, এ কার্যকর করা হবে। ওই মহিলাকে আর ওই পুরুষকে যদি ধরে এনে জনসম্মুখে এ পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে যদি পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলতো, সঙ্গে সার বলে যেটাকে, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো আগে। মহিলাকে যখনই আপনি জেনার শাস্তি দেওয়ার চেষ্টা করতেন, পুলিশ আমারে ধরতে ফতোয়া দিয়েছে কে? হামজা, নিয়ে আসেন। পুলিশ আমারে বলতো এদেশে কি ইসলামের আইন কায়েম আছে? আপনি ফতোয়া কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলার শাস্তি হবে না, শাস্তি হবে আপনার। কথা বলছেন আমার? কিন্তু আমার পেছনে যদি ব্যাকআপ থাকতো, বাধা দেওয়ার মতো প্রাচীর আমি তৈরি করতে পারতাম, যে অন্যায় করলে বাধা দেওয়া যায়, যার যার দ্বারা চেয়ার লাগে, আইন লাগে। এই কথা বলছেন না? এগুলো যদি আমার হাতে থাকতো, সত্যি করে বলেন তো কেউ আমাকে নিষেধ করতো? ওই ফতোয়া দিয়েই শুধু শেষ, কার্যকর করলেও কোনো সমস্যা ছিল? আর এখন যেহেতু নেই এই আইনটা, এখন ফতোয়া পর্যন্ত শেষ। এই কাজে যদি সত্যি আমি বাধা দিতে চাই, এই কাজ যদি 100 ভাগ করতে চাই, যেখানেই বাংলাদেশে করবেন তার আগে আপনি নিজেই শেষ হয়ে যাবেন। আমরা এইটা তৈরি করতে চাচ্ছি। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? 100 বছর উলঙ্গ নাচ চলছে কুষ্টিয়ার একটা থানায়, 100 বছর। ওই মেলার নামে নাচের আয়োজন করে, ওটা আর একটা উলঙ্গ নাচই। উলঙ্গ বলতে অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করে। এর এখন এই দেশে যারা, এই যে বললাম না 15 থেকে প্রায় 77 জন মানুষ এখন চাচ্ছে দেশে আমরা ইসলামের আইন চাই, এরা এখন সব এক জায়গায় হয়ে গেছে। এরা বলছে না, এই অর্ধ উলঙ্গ মেলা আমরা চলতে দেব না। এই নিয়ে কুষ্টিয়াতে আজ ব্যাপক সংঘর্ষ, অনেকগুলো মানুষ অলরেডি আহত। যারা ইসলামের পক্ষে আছে তারা তো সওয়াবের নিয়তে বলছে না, এই অন্যায় আমরা হতে দেব না। আর যারা এগুলোতে আনন্দ পায়, এই নিষিদ্ধ কাজ করে যারা শান্তি পায়, ওরা বলছে না আমরা এগুলো করবই। আপনি সৎ কাজের আদেশ যখন দিলেন, অন্যায় কাজে বাধা দেবেন না? এই কথা বলেন না কেন? এই বাধা দেবেন যারা বুঝে ফেলেছেন, তারা যত কিছু সামনে আসুক সব উপেক্ষা করে বাধা দিতে গেছে। এই শুরু হয়েছে মারামারি। এই জন্যই তো আমরা বারবার মানুষকে বোঝাতে চাই, দিন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি যত সফিগিরি করেন পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না। আজকে ওসি এসেছিল দেখা করার জন্য আপনাদের। আমার এই গাড়িটা এখন এখান থেকে যদি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যদি আমি যাই, কমপক্ষে 3 থেকে 4 জায়গায় গাড়িটা আমার ধরবে। রাস্তায় যারা পাহারা দিচ্ছে তারা গাড়ি থামিয়ে বলবে হুজুর দোয়া চাই। এখন যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। কথা বলছেন? আপনারা যে দোয়া দিয়েছিলেন, এখন আমার রাস্তায় যেতে যেতে কারোকে 1000 2000 দোয়া দেওয়া লাগবে। তাদেরও দোষ না, কারণ তারা রাত জেগে ডিউটি করছে। ঠিক আছে, পাহারা দিচ্ছেন, আপনি নেন দোয়া। গত পরশুদিন আমি খুলনা থেকে আসছিলাম দাকপ। এই আসার সময় গাড়িটা আটকে টাকাও আমি দিলাম। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর মন খারাপ করবেন না, দোয়া যখন দিচ্ছেন দোয়ার মতো দেন। এ দোয়া আমরা শুধু একা ভাগ নেই না, আমাদের উপরে যারা আছে উপরওয়ালাকে দেওয়া লাগে। আমরা তো চাই না এগুলো, তো বাস্তবে অনেক জায়গায় আমরা বাধ্য হই এই দোয়া নিতে, কারণ প্রতিদিনের টার্গেট ফিল আপ করা লাগে।
হয়তো 20,000 করে দেওয়া লাগবে উপরওয়ালাকে প্রতিদিন, এটা আমার যেভাবেই হোক কালেকশন করতে হবে, এই জন্যই তো দোয়া চাই। এখন বলেন তো, এই মানুষগুলো যারা দায়িত্বে আছে এরা যদি অন্যায় করতে নাও চায়, উপরওয়ালার নির্দেশে তারা বাধ্য হচ্ছে। এই জন্য কোরআন হাদিসের মূল বক্তব্য এটা যে কোরআন কায়েম করো। মান ক্বারাআল কোরআনা ফাস্তাসহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যদি কেউ কোরআন পড়ে আর কোরআনকে যদি ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে না, এখানে ইজহার মানে বিজয় করা, ওটা তো আরবি গ্রামারে যেখানে আমরা তাসবিহ পড়ি সেই জায়গায় ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা। এখানে কোরআন এবং হাদিসে যেখানে ইজহার আসবে এর বাংলা অর্থ দাঁড়াবে ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন পড়লে শুধু হচ্ছে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে। এ কথা বলার পরে আল্লাহর নবী ফা দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা না দিলেও কিন্তু আমরা অর্থ করতে পারতাম, বিশেষ করে আমরা যারা আলেম আছি। এটা সরালে বাদ, আবার 5 মিনিট পরে উপরে দিয়েন। এই ফ্যান আর দেওয়া লাগবে না, এটা উপরে চলছে তো, আপনি এখানে বসেন, লাগবে না, এটা চললেই হবে। 5-7 মিনিট পরে এখানে একটু দিলে আমার ঠান্ডা হয়ে যাবে না, আর কথা বলা যাবে না। হ্যাঁ, ও আপনাদের লাগবে, সাউন্ড যাবে তো, এই জন্য তো নিষেধ করছি। থাক, একটু কষ্ট করেন আজকের জন্য। আমার না গা ঘেমে যাচ্ছে ভেতরে, জ্বর তো, এই কারণে। আপনারও কি জ্বর নাকি? ও টাঙ্গাইল বাসী, এই ফা শব্দের ব্যাখ্যা আমি বালাগাত মান থেকে, ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে 13 নাম্বার একটা কায়দা পেয়েছি। ওপরে বর্ণিত কোনো কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, পরে যে শব্দগুলো আসছে এটা ব্যাখ্যা করার জন্য মাস্ট বি তার জীবনে এটা ঘটবে, এমন অর্থ আসে। আমি বললাম না, আর আলেম যারা আমরা ফা বাদ দিলে অর্থ আমরা করতে পারবো, কিন্তু ফা নবীজি দিলেন কেন? কোরআন যারা পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে? কি বাংলা অর্থ কি আগে বলেন? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক নবী বলেন যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে? দিয়ে দিয়েছে। এটা মাঝি পাস্ট, এটা অতীতকালের শব্দ। আমার প্রশ্ন হচ্ছে আলেমের কাছে, আমরা এখনো তো মরি নাই, তো জান্নাতে চলে গেলাম কি করে? তাহলে এই হাদিসটা ভুল। আপনার ঘুমাচ্ছে? বলেন, আপনি বলেন। এখনো তো আমরা মরি নাই, তা আমাদের জন্য তো নবীর কথা বলা ঠিক হয়নি। তো আমরা মরবো, তারপরে বিচার আচার হবে, এরপরে জান্নাত জাহান্নাম। কেন আদখলা দিলেন? মোসারে দিতে পারতেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট দিয়েছেন, অতীতের শব্দ মাঝি লাগিয়েছেন। এই কারণে নবীজি গ্যারান্টি দিতে চায়, সত্যি যদি কোরআনে কারিম এদেশে কোন জায়গায় বিজয় শক্তি হিসাবে থাকে, ওখানকার মানুষ হালালকে হালাল আর হারামকে হারাম ছেড়ে 100 ভাগ ছেড়ে দিতে পারবে। আর যেই দেশে হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওই জায়গাটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। সেরকম দেশ দরকার না? আমরা হালালকে হালাল জেনেও এখন অনেকে মানতে পারছি না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না, ইচ্ছা থাকার পরেও। এরকম জায়গা দেশে আছে না? আপনি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, প্রধান শিক্ষকের জিজ্ঞাসা করেন, অনেক জায়গায় এমন আছে হালালকে হালাল জানার পরেও আঁকড়িয়ে ধরা যায় না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দেওয়া যায় না। কারণ ইসলাম কায়েম না থাকলে এটা সম্ভব না। এই জন্যই তো ফাস্তাসহারাহু দিয়েছে, যে কোরআনকে যে ব্যক্তি বিজয় করার চেষ্টা করে, বিজয় করার পদ্ধতি হয়তো বিভিন্ন রকমের আছে, এক একজন এক একটা পদ্ধতি নিয়েছে। এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ কেউ নিয়েছে, এই পদ্ধতিটা ভুল হতে পারে, এই পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তাদের মনের অবস্থা তো ঠিক আছে।
আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি রাষ্ট্রচিন্তক ছিলেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করতেন কি করে ইসলাম কায়েম করা যায়। হাজারো পথ মত বিভিন্ন সিস্টেম আছে, উনি একটা পন্থা নিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই চিন্তা ভাবনা করে ইসলাম কায়েম করা যায়, কারণ এই উপমহাদেশে এটা চলছে। তার চিন্তা ভাবনা ভুল হতে পারে, কিন্তু তার মনের ইখলাস, তার অবস্থা যদি ঠিক থাকে, আপনি যদি কায়েম করে ফেলতে পারেন, আল্লাহর সাহায্য মাস্ট বি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় আসলেই কয়েকটা জিনিস সামনে চলে আসে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হেনবে আপনি তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজকের রিপোর্ট দেখেছেন না দুপুর বেলার? বাংলাদেশে শুধু একটা জেলার একটা থানার রিপোর্ট পেলাম। বাংলাদেশের নাটোর, এখান থেকে খুব বেশি হলেও মনে হয় 100 কিলো হবে, এত হবে না, 60-70 কিলো হবে। এই নাটোর জেলার একটা থানা বড়াই গ্রাম, আজকের রিপোর্ট পেয়েছি মাত্র 1 মাসে 94,000 মানুষ একামতে দিন পালন করবে বলে তারা ফর্ম পূরণ করে অলরেডি বাপ্পার নাম লিখিয়েছে। 1 মাসে যদি একটা থানার 630টা থানা বাংলাদেশে, একটা থানার 1 মাসের রিপোর্টে, এগুলো তো আমি বানিয়ে বানিয়ে বলছি না। আপনি আমাকে আসেন, আপনাকে আমি দেখাবো, কম্পিউটার ভেড়ান এখানে। সারা বাংলাদেশে এখন ইসলাম চায় এই পরিমাণ মানুষ হচ্ছে 7,80,00,000। এমনি জালেমদের মাথা খারাপ হয়ে গেছে, এমনি রাম আর বামরা এমন পাগল হয়ে গেছে, তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে আর মাটি নেই। কারণ আমরা যা করে খাই এসব রাস্তা তো বন্ধ, কি করে খাবো? আজকে আমার দুপুর বেলা একটা আলোচনা ছিল মনে হয় টাঙ্গাইলে, সখীপুর না সখীপুর, ওখানে একটা হাদিসের ব্যাখ্যা বলেছিলাম, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নম্বর হাদিস। যারা আলেম আছেন বাড়িতে যে মিলাবেন, নবীজি বলেন যে জিনিসের মালিক তুমি না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমাকে 2টা শাস্তির ঘোষণা, ফালাইসা মিন্না, ফা আছে। 1 নম্বরে উপরের কাজ করলে পরের শাস্তি আপনার জন্য বরাদ্দ। প্রথম শাস্তি কি? ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত না। আপনি চিন্তা করেছেন কত বড় কথা? 2 নম্বরে তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আপনি এবার বাংলাদেশের সাথে মিলান তো হাদিসটা। আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ এই বাংলাদেশে যেই জিনিস যার না, সে দখল করে নিজের আয়ত্তে নিয়েছে। আমি কি নাম ধরবো? যারা এগুলো করেছেন এই জিনিস ফেরত দেবেন, যারটা যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিয়ে দেবেন, নাই তো আপনি ওই দিন থেকে নবীর দল থেকে বের হয়ে গেছেন। আপনি মরে যাবেন আর আমির হামজা আর নজরুল ইসলাম যে বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলবো কি করে? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলও নেই। আমি কি একটু বেশি পড়ে ফেললাম? না না, কিসের বেশি, যা পড়েছি তাই বললাম। যারা এরকম চরিত্রে আছেন একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এত সব আল্লাহর ওলি বসে আছে। এটা আমাদের কুষ্টিয়ার জন্য প্রযোজ্য নাকি? এই জেলায় যদি থাকেন কেউ, এই মুহূর্তে এটা বাড়ি যায় ঠিক করবেন। যেই জিনিসের মালিক আপনি না, হয় চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে, চাঁদাবাজি করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। সত্যি করে বলেন তো, বাংলাদেশে একজনও পাওয়া যাবে কিনা সমানে? নবীর উম্মত এই দেশে যে আমরা বলেছি 92 ভাগ, কে বলেছে? এ তো মনে হচ্ছে যে সেই 100 ভাগের 5 ভাগও পাওয়া যাচ্ছে না। এই কথা বলে না কেন? তাছাড়া আমি মাঝে মাঝে ভাবি যে 92 ভাগ মুসলমান আমার দেশে, আজ 54 বছর চলছে, আজও ইসলাম কায়েম হইল না। আমরা কেমন? এদেশে তো এখন 100 ভাগের 51 ভাগও মুসলমান আমার মনে হয় নেই। একজন রিকশা চালাতো, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে রান্না করতে বলছে যে আমি গোসল করে আসি, তুমি রান্না করো। খাসির মাংস সবসময় পাওয়া যায় না, বহু কষ্ট করে কেনা। ও বৌমা চিন্তা করছে দেখি কেমন লাগে, 1টা 2টা খেতে খেতে ছাতা প্রায় সব শেষ করে ফেলেছে।
শ্বশুর গোসল করে এসে বলছে কই, খাবার যখন দিয়েছে প্রথমে দিয়েছে মূলা আলু। শ্বশুর মনে মনে ভাবছে যে আসল তরকারি কই। বলছে বৌমা সে মাংস। শ্বশুর আব্বা আমারে লজ্জা দেবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কলে পানি আনতে গেছি, এসে দেখি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস, যা দেব আপনাকে তো দেওয়ার মতো আর কায়দা নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস, শুধু রান্নাঘর থেকে কলের ওপরে পানি আনতে গেল, এতটুকু সময়ের ভেতরে বিড়াল সব খেয়ে ফেলল। পাশে তাকিয়ে দেখে সে বিড়াল মিউ মিউ করছে, খপ করছে বেঁধে দিছে, 4 হাত পা রশি দিয়ে টাইট করে বেঁধে দিছে। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় তো মাংস কই, আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় তাহলে এর ওজন হবে 2 কেজি। এক কথা বলছে। এই দেশে আমরা 96-92 ভাগ মুসলমান বলি, ওটা শুধু আদম সমারিতে আছে আর ওই ছোটকালে আগা কাটা আছে। তারপরও আমার মনে হয় এখানে অনেকে আছে এখনো আগা কাটা নেই। ওই যে ওইটা, ওই যে ওইটা, এই মুসলমানে দেওয়া হয়েছে? হ্যাঁ মুসলমানে দেওনি না, এখনো দেয়নি। এরকম বহু আগা কাটা ছাড়া মানুষ এখানে আছে। 96-92 ভাগ মুসলমান হচ্ছে না। আপনি তো অলরেডি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন, যারা অন্যের জিনিস নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। আর দ্বিতীয় শাস্তি কত কঠিন চিন্তা করেছেন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিয়েছে, মরবে আর ওই স্থানে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজ হালালকে হালাল জেনে যদি সত্যি মানতে চান, হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে চান, পৃথিবীতে যদি মিনি একটা জান্নাত দেখতে চান, আদখালাহুল্লাহুল জান্নাহ, মাস্ট বি সব ভুলে যান। সময় যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছে, সুযোগও আসতেছে, আন্তর্জাতিক চাপগুলো আল্লাহ দেখবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। জেলখানায় থাকতে এই দোয়াটা মনে হয় হাজার হাজার বার পড়েছি, এত বিশ্বাস নিয়ে পড়তাম। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করার জন্য আমি তোমারে রাখলাম। কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো এ ভাই করেনি, এ কলিমদ্দি করেনি, সরাসরি রাষ্ট্র করেছিল। মামলাটা আমার 30 বারের উপরে তুলেছে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, কিন্তু জামিন হয়নি। কারণ যিনি মামলার বাদী তিনি পালিয়ে গেছে। উনি দেন ওটা আরো 5 মিনিট দেন। সলিমদ্দি যদি হতো তাহলে কয় টাকা লাগতো, তারে টাকা দিয়ে আমি বের হয়ে চলে যেতাম। কিন্তু যিনি মামলা দিয়েছিল উনি তো টাকা পয়সা খাবে না, রাগ করে দিয়েছে। কি কথা বলছেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে, ভাই আপনি রাগ করেন আর খুশি হন, আমি কারোর দিকে তাকিয়ে মনের দিকে তাকিয়ে কথা বলি না, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি। যতদিন এই দেশে কোরআন এজহার না হবে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কেউ তার অধিকার ফিরে পাবেন না। এটা ফিরে পাওয়ার জন্য কোরআনে কারীমকে এজহার করাই লাগবে। কারণ অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাও শুধু ন্যায় বিচার কায়েম করতে পারে, তাছাড়া কেউ কোরআনের বাইরে গিয়ে ন্যায় বিচার কায়েম করতে পারে না। হয় অবিচার হবে তার মনের অজান্তে, অথবা সে জেনে শুনে অবিচার করবে। আমি সিঙ্গাপুরে একটা বক্তব্য দিয়েছিলাম, তো ওখানে আমার জুলুমের উপরে বক্তব্য ছিল। এখান থেকে যারা পালিয়ে গেছে ওই সময়, এই জালেমরা ওই দেশে প্রশাসনে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তার কাছে অভিযোগ দিয়েছে যে ওনার নামে দেশে মামলা ছিল, উনি সন্ত্রাস বিরোধী মামলার আইনের আসামি, ওনাকে এই দেশে আপনারা ঢুকতে দিয়েছেন। পরবর্তীতে আগস্টের 5 তারিখের পরে যখন মামলা পুরাটা খারিজ হয়ে গেছে, যাদের যাদের নামে ওরা আমাকে নিয়ে গিয়েছিল ওদের নাম ঢুকিয়েছে যে এরা এসে দেশে বিশৃঙ্খলা করতে চায়। ওরা যদি এই দেশের অবস্থা বুঝে যে দেখতো যে পুরাটাই তো বানোয়াট মামলা, এই কাগজ এখন অলরেডি আমার খারিজের কাগজ পাঠিয়েছি,
যারা যারা উল্টা মামলা মিথ্যা দিয়েছিল আমার নামে অভিযোগ, এখন তাদেরকে ধরে 1 কোটির উপরে টাকা জরিমানা দিয়েছে যে মর শয়তানে বার। যে কাজ যে করে না তার উপরে মিথ্যা কিছু চাপিয়ে তাকে কালার করবেন, ওই দোষ আপনাকে দিয়ে দুনিয়ায় আল্লাহ করাবে, এরপর আপনার মরণ হবে। এখানে এই গোনাহ যেন সামনে কেউ করবেন না, যে যা করেনি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে কালার করে ফেলেন। আপনি কি আমাকে যে দোষটা দিলেন, এই দোষ আমি জানতাম? ছাতা আমাকে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আমি সারা বাংলাদেশে, তো কি এটা আমি জানি না। পোড়া ডাহা একটা মিথ্যা জিনিস দিয়ে 3টা বছর আপনি আমার জীবন থেকে নষ্ট করে দিলেন। আমি এখন যদি বলি যে আপনাকেও আমি এরকম মামলা দেব, কারণ যতটুকু আমি পেয়েছি আমি তো ততটুকুই দিচ্ছি, আমি তো বেশি করছি না। আপনি সহ্য করতে পারবেন? আমার জীবনের উপরে যত কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন, জেলে রেখেছিলেন, জেলে না, ওটা তো জেল ছিল না, ওটা ছিল ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে। আমি কি মার্ডার করে গেছি? আমার সন্দেহ ভাজক ধরেছিলেন, আর রেখিলা রাখলেন কোথায়? যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল 3 বছর। আমি জানি না বাইরে কেউ আছে কিনা, এমন একটা জায়গায় তালাবদ্ধ করে 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, কেউ আমার সাথে যেন কথাও না বলে। এত কঠিন করলেন কেন? যা যা করেছিলেন আল্লাহ আপনাদের উপরে ঠিক তাই তাই করবে। আপনি দেখেন এখন যারা এই জুলুমের সাথে জড়িত ছিল তারা এখন বুক ফুলিয়ে বেড়াতে পারে। নিষিদ্ধ কয়েকটা সংগঠন আছে এই দেশে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, নিষিদ্ধ না? ছাত্রলীগের যে সভাপতি ছিল তার বাবাটা মারা গেছে কয়েকদিন আগে, তাকে তো এই দেশে কেউ নিষেধ করেনি যে বাবার জানাজা পড়া নিষেধ না, সে ভয়ে আসেনি, কারণ সে জানে আমি গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। মালয়েশিয়া যে আমি যে হোটেলে ছিলাম, নিচে নেমে দেখি 2 শয়তান বসে বসে চা খাচ্ছে। কি গো এখানে? তো হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি বানিয়েছেন, থাকবো কি করে? ও বাড়ি তো আর বৈধ না। ও নিজেই বলছে যে হুজুর এখন দোয়া করেন, এখন অন্যভাবে দোয়া করলে কবুল হবে? 620টা বাড়ি, আপনি আশ্চর্য হয়ে যাবেন না? একটা বাড়িতেও থাকতে পারে না। ওই দেশেও বাড়ি আছে, তার সাহেব পাড়া নাম দিয়েছে, কিন্তু তালাবদ্ধ, থাকে না, থাকে না হোটেলে। আর এক একটা হোটেলে ভাড়া কি বাংলাদেশের টাকায় 80,000, 1 লাখ, 1,20,000 টাকা ভাড়া। এ টাকাগুলো তো ওর বাবার টাকা না, হ্যাঁ, সবাই জনগণের টাকা। এই জনগণের টাকা ওখানে নিয়ে কয়দিন থাকবেন আপনি এভাবে হোটেলে? বাইরে যেতে পারেন না, বসে বাইরে যে মায়ের খাবো। 20 লাখ বাঙালি থাকে এই দেশে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। কালকে একবার সে রাজবাড়িতে বৃষ্টির পানি মাথায় পড়ে আমার যে ঠান্ডা জ্বর এসে গেছে, এখানে দরকার একটা ছাতা দিয়ে। আমরা আর বেশি বিস্তারিত বলতেও চাচ্ছি না। মূল শিক্ষা আমার আজকের ছিল, যেহেতু আর 14 দিন পর একটা দিবস আসতেছে। কি দিবস? কোরবানি। বলেন বলেন। ঈদ উল আজহার প্রায় 27টা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান, 1 বছর পরে পরে আসে। এই 27টা শিক্ষা যদি আমরা দুনিয়াতে নিতে পারতাম, কোরবানি প্রতি বছরে বছরে আসা লাগতো না, একবারেই আমাদের কোরবানির শিক্ষা দেশে ইসলাম কায়েম করে দিত। আমরা যেহেতু বিস্তারিত যদি বৃষ্টির কারণে বলতে নাও পারি, আমার ওই যে গাড়ি আছে, আমার লিখিত বই পাবেন মেয়েদের দাম্পত্য জীবনের উপরে, পারিবারিক জীবনের যে কলহ ঝামেলা চলে, এগুলো মিটাতে হয় কি কি করে, কোরআন দিয়ে লেখা আছে। ওটা নিয়ে মেয়েকে, বউকে, মাকে, ফুফুকে এদেরকে পড়তে দেবেন। ওই গাড়ি থেকে নিয়ে যেয়ে পড়াবেন। আশা করছি 120 পৃষ্ঠা লিখেছি, কাজে লাগবে আপনাদের। শিক্ষিত মানুষের জন্য একটা বই আছে সৃষ্টি নিয়ে, যারা লেখাপড়া করেন, গবেষক যারা চিন্তা ভাবনা করে পড়েন, তারা ওইটা নেবেন, আর মেয়েদের জন্য ওইটা নিয়ে যাবেন, কাজে লাগবে।